রাত থেকে জ্বর উঠেছে, শরীরটা খুবই খারাপ। কালকে রাতে বেশ ভালোই জ্বর ছিল। মশলা কিছুটা কষা হয়েছে। মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি এখানে ভালো আছি। আজকে হলো ফ্রাইডে, শুক্রবার। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দিনটা গেলে কাজ কিছু করিনি, এখনো বেশি বাজিনি। আমি তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করলাম। শুধু দেখো এই যে চা খেয়েছি, মানে আমি গ্রিন টি খেয়েছি, হাজব্যান্ড চা খেয়েছে, এটাই হয়েছে। আর আমি ভিডিওটাকে মানে এডিটে বসিয়ে দিলাম, করলাম এডিট, ওইটাই করেছি, আর কিছু নয়। ও তো সকালে ওকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। ব্যাপারটা কি হয়েছে জানো, ওর কালকে রাত থেকে জ্বর উঠেছে, শরীরটা খুবই খারাপ। কালকে রাতে বেশ ভালোই জ্বর ছিল, তো ওষুধ দিয়ে শোয়ালাম, জ্বর নেমে গেল। সকাল থেকে উঠে গাটা হালকা হালকা গরম আছে। তো ওই স্কুল যেতে তো ইচ্ছা নেই ওর, বলছে সমানে শরীর, কিন্তু এক্সাম চলছে, স্কুল তো যেতে হবে, আবার হাফ ইয়ারলি এক্সাম। তো বলছিলাম যা বাবা, এবার ওষুধ খাইয়ে দিয়েছে, যা কিচ্ছু হবে না, যা পারবে লিখে আসবে, কেউ বকাবকি করবে না, তাতেই ছুটি হয়ে যাবে। আর কিছুক্ষণ পর ওর স্কুল, 2 ঘন্টার পরীক্ষা, কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে। তো ওর জন্যই আমি ওয়েট করছি, বিছনা টিছনাগুলো ঝেড়ে রাখছি, যাতে এসে কিছুক্ষণ রেস্ট নিতে পারে। আবার কালকের একটা এক্সাম আছে, ওকে পড়তে হবে। তো যাই হোক, যেরকম পারবে পরীক্ষা দেবে, কী করবো। আর শরীর খারাপ থাকলে আর জ্বর থাকলে ভালোও লাগে না। তো আজকে ভাবছি একবার ডাক্তারের কাছে যাব, আজকে বা কালকে একবার ডাক্তারটা দেখিয়ে নিই। জ্বরটা উঠছে তো, এই কদিন আগেও ওর জ্বর হয়েছিল, তো এই জন্য ভাবছি আজকে বা কালকে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নেবো। তো আমি যাই, এই বিছনাগুলো এবার গোছাবো। আর ওখানে আমি বাসন কোসন সব গুছিয়ে দিয়ে মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকে হবে সিম্পল রান্না, ডাল ভাত আলু সেদ্ধ, করলা ভাজা, মাছ ভাজা, ব্যাস এই রান্না। ডাল আমাকে করতে হবে না, ওই রাতেই সেই ডাল, কালকে আগের ভিডিওতে দেখলে না, রাতেই আমি ডাল বানিয়েছিলাম, ডাল রয়েছে, শুধু সেরকম একটা রান্নাও নেই। তাই জন্য ওকেই আমি টাইম দেবো, একটু পড়াবো, একটু টাইম দেবো ওকে। আমি সেই ভেবেই করে রেখেছিলাম, যাতে কালকে ওর বাংলা পরীক্ষা, যাকে ওতে আমি টাইম দিতে পারি, পড়াতে পারি, সেই ভেবেই আমি করে রেখেছিলাম। কিন্তু জানতাম না রাত থেকে জ্বরটা উঠে যাবে। রাতের ওই 10:30 11টা নাগাদ থেকে ওই জ্বরটা দেখছি উঠেছে। আসলে সর্দি আছে, ওর সর্দি জ্বরই হয়েছে, এমন কিছু নয়। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তবু একটু মানে মনটাকে বলছি হ্যাঁ ঠিক হয়ে যাবে, কিন্তু একটু টেনশন হচ্ছে। আসলে জ্বর নিয়ে স্কুল গেছে তো, ওষুধ খাইয়ে পাঠিয়েছি তবুও। তো ঠিক আছে, ও একটু পরে এসে যাবে। তার আগে আমি একটু বিছনা টিছনাগুলো পরিষ্কার করে রাখি, আর যতটা পারি কাজটা এগিয়ে রাখি, যাতে ওকে একটু টাইম আমি দিতে পারি। তো চলো তাড়াতাড়ি করে ফটাফট কাজ করি আর দিনটা স্টার্ট করি। সব কাজ হয়ে গেছে, রান্না বান্না করা, গাছে জল দেওয়া, জল ঢালা, পরিষ্কার করা, সমস্ত কিছু হয়ে গেছে। শুধু এবারে ঘর মুছবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। তো ঘরটা এই জন্য মুছছি না, মানে ওকে আনতে চলে গেছে, এবারে ঢুকে যাবে, তাই জন্য ও ঢুকবে সেই সময় ঘর মুছবো, ওই জন্য ঘরটা মুছছি না। এখন বসে আছি, ওয়েট করছি ও আসলে ঘর মুছবো, মানে ওর পড়াটা দেখে ঘর মুছবো। আর ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো, আসলে ব্রেকফাস্ট করবো আর ঘরটা মুছবো। তারপর চলো, ওই এসে গেছে। এবার স্কুল দিয়ে এসেই আমরা চলে গেছিলাম একদম ওকে ফ্রেশ করে ডাক্তারের কাছে। এ দেখো ডাক্তারখানায় বসেছিলাম, একটুখানি ভিডিও করতে পেরেছি। তো আমরাই লাস্ট ছিলাম। তারপর ডাক্তার দেখিয়ে আবার চলে এলাম ঘরে। এই ডাক্তার দেখিয়ে এসে জামা কাপড় খুলে ফ্রেশ হলাম। ডাক্তার বললো যে এটা ভাইরাল ফিভার, কারোর থেকে হয়েছে। আমি বললাম হ্যাঁ, আমার ছিল, আমার হাজব্যান্ডেরও ছিল, মানে ওর এখনও আছে। আমি তবু ভালো হয়ে গেছি, হাজব্যান্ড এখনও আছে। বললো ওই থেকেই হয়েছে, এমন কোনো ব্যাপার নয়, 3 দিনে যদি না কমে তারপরে অ্যান্টিবায়োটিক দেবে। তো এবার আমরা খেতে বসছি। এই যে এই যে ডাল, সেই কালকে রাতের ডালটা, ডাল হয়েছে। আর এই তো করলা আলু দিয়ে ভাজা, এখানে আছে মাছ ভাজা আর আলু সেদ্ধ করা, আর এই যে আলু সেদ্ধ মাখা। এবার আমরা ডিনার করে, ডিনার বলছি সরি, এটা লাঞ্চ করে তারপরে একটুখানি একে বসাবো, মানে একটুখানি বসে নেবে, তারপরে পড়বো। সারা দুপুর পড়বে, কারণ কি কালকে বাংলা এক্সাম আছে, দুপুরে না পড়লে হবে না। তারপরে যদি পড়া হয়ে যায় কিছুটা, তখন যদি টাইম থাকে তাহলে একটু বলবো একটু শুয়ে পড়, নাহলে দেখা যাবে। আগে পড়তে তো বসাই, তারপর দেখা যাবে। দেখো কি করছে, কেন এগুলো লেগে যাবে না, এটা দিয়ে কেটে যাবে তো গালটা। ওটা দিয়ে গালটা যখন কেটে যাবে। গুড ইভিনিং। আমার গুড ইভিনিং অনেকক্ষণই হয়ে গেছে। বলে তো ছিলাম দুপুরবেলা শোবো না, কিন্তু ওর দেখছি আবার জ্বর উঠেছিল। আমি বললাম তোকে পড়তে হবে না, আয়
তো আমার কাছে 1-1.5 ঘন্টা শুলো, আমি একটু শুলাম ওর সাথে। তারপরে এখন উঠেছি, তো ওষুধ দিয়েছিলাম, আবার দেখছি এখন জ্বর আছে। কিন্তু আমি বললাম তুই হালকা হালকায় পর, যতটা পারছিস, কী করবো, কালকে পরীক্ষা, হালকা করে পড়তে বসিয়েছি। এখন আমি বকো সোজা করছি না, যেটুখানি পারছে নিজে পড়ছে, আমি একটুখানি করে দেখে দিচ্ছি। তো আমি এখন টিফিন দিয়ে দিয়েছি, সেরকম একটা নয়, হালকা দিয়েছি, কারণ কি আমি আজকের বানাবো লুচি, ওরা লুচি খেতে চাইছে দুজনে, আমার শরীর খারাপ, যা চাইছে তাই দিই। তো দেখো আমি ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি, দুপুর মানে সকাল থেকেই বলে রেখেছে, আমি দুপুরের দিকে ছোলার ডালটা এই যে ভিজিয়ে দিয়েছি। তো ছোলার ডালও ভিজিয়ে দিয়েছি, আর আমার কাছে নারকেলও ছিল, তাই জন্য নারকেল দিয়ে তাহলে ছোলার ডাল হোক, ভালো হবে, তার আর লুচি হবে। এই যে নারকেল আমার হাজব্যান্ড কেটে দিয়েছে ছোট ছোট করে, আমি নারকেলটা ছাড়াতে পারি না, ওই যে ভেঙে বের করে আমি পারি না, ওকে ওই বের করে ছাড়িয়ে দিয়েছে, ভেতর দিয়ে একদম খোলা টোলা যে কালো হয়। এখন ছোলার ডাল দিয়ে লুচি বানাবো, এটাকেই একেবারে খেয়ে নেবো। এখন 7টা বাজে, এটাকেই একেবারে একটু দেরি হবে, 8টা সাড়ে 8টা নাগাদ বাজবে, 8টা সাড়ে 8টা হতে হতে, তো এটাকেই খেয়ে নেবো। আর আমি কিরকম করে ছোলার ডাল বানাই জানি, ছোলার ডাল সবাই পারো, তবু যেরকম করে বানাই আমি তোমাদের সাথে চলো একটু শেয়ার করে দিই। তো এই দেখো আমি ডালটা সেদ্ধ বসিয়েছি। দেখো ছোলার ডালটা যখন প্রথমেই আমি কুকারটা বন্ধ করিনি, একটু যখন ফুটবে, এই দেখো সাদা সাদা এরকম ফেনা ভাসবে, এটাকে আমি হাতা দিয়ে তুলে বের করে দেবো এই সাদা সাদা ফেনাগুলো। দেখো সব ফেনা বের করে নিয়েছি, ওই সাদা সাদাগুলো। এবার আমি দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো, দেবো হলুদ, দেবো নুন, এই যে নুন দিলাম, আর দেবো সর্ষের তেল। এইবারে আমি ঢাকা দিয়ে সিটি দিয়ে দেবো 4-5টা। দেখো ছোলার ডাল পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, একটু টিপে দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কিনা, এরকম করে চিপে দেখে নেবে হাত দিয়ে সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে সামনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এই যে নারকেলগুলো আছে এগুলোকে ভাজবো। এখানে দেখো একটা মশলা বানিয়েছি, আদা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করেছি, প্রথমে আগে হালকা নাড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, পেস্ট হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি সামান্য জল দিয়ে দেখো মশলাটাকে বানিয়ে রেখেছি। এরকম মশলা বানিয়ে রেখেছি, আর একটুখানি সামান্য আদা দেখো ছোট্ট ছোট্ট কুচো করে রেখেছি, এটাকে আমরা ফোড়নে অ্যাড করবো, আর দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো। এখানে দেখো একটা টমেটো কুচো করে কেটে রেখেছি। আর এখানে আমি ফোড়নে দেবার জন্য দেখো জিরে একটুখানি 5 ফোড়ন জিরের মধ্যে পড়ে গেছিলো, দেবে না 5 ফোড়ন, গোটা জিরে, এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ, তেজপাতা, আর ফোড়নে লাগবে হচ্ছে হিং। তো প্রথমে আমি আগে নারকেলটাকে ভেজে নেবো, তেল গরম হয়ে গেছে, প্রথমে আগে আমি নারকেলটাকে ভেজে নিই। আচ্ছা, এই নারকেল ভাজার সময় একটুখানি লাল লাল হলে যদি তোমরা খাও কাজু কিশমিশ সেটাও দেবে, কিন্তু আমরা ঘরে কাজু কিশমিশ ওরা খায় না বলে তাই আমি দিলাম না, ওটাকে স্কিপ করলাম। যদি কাজু কিশমিশ দাও ওটাও দিয়ে এই সময় দিয়ে ভেজে নেবে হালকা করে, আর নারকেলটা একটু লাল হলে তারপরে কাজু কিশমিশটা দিয়ে হালকা করে নাড়িয়ে নেবে। দেখো নারকেল লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবারে দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে যা যা সেই তোমাদের দেখালাম দিয়ে দিলাম ওগুলো ফোড়নে। এটা দিয়ে হালকা যখন গন্ধ বেরোবে এবার দিয়ে দেবো, ফোড়ন দিয়ে সাদা মানে গন্ধ বেরিয়ে গেছে, এবার এই যে কুচনো আদাগুলো দিয়ে দেবো। কুচনো আদার সঙ্গে আমি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, আমি প্রথমে ওটা তেজপাতার সঙ্গে দিতে হবে, আমি ভুলে গেছিলাম, যাই হোক দিয়ে দিয়েছি। এবারে আমি হিং দিয়ে দেবো, হিং দিয়ে এবার এটাকে মশলাটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে
ওই যে পেস্ট করে রেখেছিলাম যেগুলো, আদা, কাঁচা লঙ্কা আর হলুদ, জিরে, ধনে, ওটা দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষবো। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, মানে তোমাদের তো শুকাতে পারছি না, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। মশলা কিছুটা কষা হয়েছে, এর ওই যে মশলার বাটিটা ধুয়ে ওই জলটাও দিয়ে দিয়েছি, কিছুটা কষা হয়েছে। এবার কুচনো টমেটোগুলো দিয়ে এইবারে মশলাটাকে আমি ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। দেখো আমার মশলা কষা পুরো কমপ্লিট। এই পজিশনে এখনও কিন্তু আমি নুন দিইনি। এই পজিশনে এই যে ছোলার ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবারে মেশাবো। এবারে দেবো আমি পরিমাণ মতো নুন আর চিনি। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম। নুন আর দেবো চিনি। চিনি দিয়ে এবার ভালো করে মিশিয়ে এবারে দেবো এই যে কুচনো নারকেলগুলো, আর যদি কাজু কিশমিশ দেওয়া হয় এই নারকেলের সাথে একসাথে কাজু কিশমিশটাও দিয়ে দিতে হবে। এবারে আমি ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটতে দেবো, মশলার সাথে ছোলার ডালটা আর নারকেলটা ভালো করে ফুটতে দেবো। দেখো আমার ছোলার ডাল একদম কমপ্লিট, এরকমই থাকবে, কারণ কি একটু ঝোল না রাখলে আবার টেনে নেবে যখন ঠান্ডা হবে। এবার লাস্ট আমি কি দেবো, ঘি। ঘিটা একদম মন ভরে দিতে হবে, একদম টেস্ট লাগবে। তাহলে ঘি দিয়ে মিশিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর লুচির সাথে গরম গরম সার্ভ করবো। এখানে দেখো আমি তেল গরমও বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য। আমি আগে থেকে ময়দা যখন সিটি হচ্ছিলো ময়দা মেখে রেখে দিয়েছি। গরম গরম এবার লুচি ভাজবো আর ছোলার ডালের সঙ্গে খাওয়া হবে। চলো তাদের করে লুচিটা ভেজে নিই। তো এই দেখো রান্না করে আমি বসেছিলাম, কারণ ওর আন্টি পড়াচ্ছিল বলে, তো আর পাচ্ছি না, এখনও পড়াচ্ছি, খুব জোর খিদে পেয়েছে তাই খেতে চলে এলাম। লুচিগুলো আমার সব চিপসে গেছে, এই দেখো সব কটা লুচি বেশ ফোলা ফোলা হয়েছিল, কিন্তু লুচি সব চিপসে গেছে। দেখো 4 জায়গায় নিয়ে নিয়েছি, আন্টিকেও একটু দেবো, পড়াচ্ছে অনেকক্ষণ ধরে, ছেলেকেও ওখানেই দিয়ে দিই, আন্টির সাথে খেয়ে নেবে। তো আর পাচ্ছি না সহ্য করতে, খেয়েই নিই, তারপরে দেখা যাবে। আন্টির কাছে ওকেও দিয়ে দিই, ও সেরকম একটা কিছু খায়নি এই লুচির জন্য। তো এখন খেয়ে নিয়ে ওনাকে বলবো চা বানাতে, আমার আর ভালো লাগছে না। এসি চালিয়ে আমি দেখো নাইটিও চেঞ্জ করে নিয়েছি, এত ঘেমে গেছি। তো ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে এসি চালিয়ে একটু বসেছিলাম। তখন চলো তাদের করে খেয়ে নিই। এখন অনেকই রাত হয়ে গেছে, আসলে আমি ওই যে দেখলে না খেলাম, তারপরে চা খাওয়া হলো, খেয়ে নিয়ে তারপরে ওর আন্টি চলে গেল, এবার পড়াচ্ছিলাম ওকে, আর আমি ভুলে গেছি ভিডিও করার কথা। আমরা আর কিছু খাইনি, এও আর কিছু খাইনি, ওই যে খেয়েছিল ওই, এখন একটু জুস দিয়েছিলাম, ও একটু জুস খেয়ে নিয়েছে, আর আমরা থামস আপ একটু খেয়ে নিয়েছি। আমার খিদে আর নেই, তখন কটা বাজে বলো তো, যখন খেলাম ওই 9টা বাজে, তাই জন্য আর এখন খিদে নেই, তাই জন্য আর কিছু খাইনি মানে রাতে ডিনারে। তো আমি ভিডিওটা করতেই ভুলে গেছিলাম। যাই হোক, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।